তোমাদের কতগুলো কমেন্ট পড়ে শোনাবো। আমার এই প্রথম ভিডিওটা, আজকেরই যে ফার্স্ট ভিডিও, তাতে কতগুলো কমেন্ট এসছে, তোমাদের ভারী মজা লাগবে, শোনো। আচ্ছা, কমেন্টই করেছেন, ভিউয়ার্সের নাম বলে দিই, সুপর্ণা রয় সোমা। ইনি খুব সুন্দরভাবে লিখেছেন, দিদি, টিনা কালকের ভিডিওতে যখন টিনার বৌদি ডিনার করছিল ডাইনিং কমন রুমে বসে, তখন তারে শুকোতে দেয়া ঝুলানো জামা কাপড়ের নাকি ছায়া পড়েছিল, সেটা নাকি সুদীপ্ত বাবুর ছায়া বলে বড় বড় হাসির ইমোজি। কমেন্টটা দিয়ে দেবো পাশে। ভাবা যায় ওই লোকটাও বাড়িতে জামা কাপড় মেলছে, সেখানে কিন্তু আমরা নাইটি দেখেছি, মেয়েদের ড্রেস দেখেছি, বুঝতে পারছো তো, কত কিছু দেখেছি ওখানে, গলার আওয়াজ শুনেছি, আর জ্বলনের মায়ের হাসি দেখেছি, আর কালকে সারাটা দিন তো তোমাদের প্রচুর প্রমাণ দিয়েছি। অথচ টিনার বাড়িতে জামা কাপড়ের ছায়া পড়েছে, সেটা নাকি সুদীপ্ত বাবুর ছায়া। এবং সুদীপ্ত বাবু মশলা বেটে দিয়ে গেছে, বাড়িতে বৌদি রয়েছে, পেঁয়াজ কাটা কুটনো কোটা সব সে করে দিচ্ছে। আজকে তো দেখলে চাল কুমড়োটাও সে করে দিল, মানে কি রান্নার জোগাড়টা সে করে দিচ্ছে। কিন্তু কালকে ওই পেঁয়াজ রসুন আদাটি বাটার জন্যে সুদীপ্ত বাবু বাড়ি থেকে এসছিল। সুদীপ্ত বাবু তো টিনার বাড়িতেই ছিল, ওই মিক্সিতে মশলা বাটার জন্য। ওটা বৌদি করেনি, বৌদি করতেই পারে না, ওটা ফোকলা এসে করে গেছে। এই যে 10 মাস ধরে এই বুলিংটা টিনাকে করছে, টিনার মেন্টাল হেলথের পরোয়া না করে, কার জন্যে বলে তো? ওই বাচ্চার বাবার জন্যে। কিন্তু বাচ্চার মা কিন্তু এই ধরনের কোনো জিনিস করে না। বাচ্চার মা নিজের মানে সাফল্যে নিজে মগ্ন হয়ে রয়েছে। অ্যাকচুয়ালি এখন যে কন্টেন্ট ক্রিয়েটাররা টিনার এগেনস্টে ভিডিও করছে, তাদের মধ্যে অনেকের মধ্যেই, সকলের বলছি না, অনেকেই ভালোভাবে ঠিকভাবে ভিডিও করছে, এক্সপ্লেন করছে পয়েন্ট টু পয়েন্ট। তার মধ্যে কিছু রং টং চড়ানো আছে, ঠিক আছে, কিন্তু অনেকের মধ্যেই টিনার প্রতি একটা অদ্ভুত জেলাসি লক্ষ্য করছে। আচ্ছা, পুরো কমেন্টটা পড়ি। দিদি, টিনার কালকের ভিডিওতে যখন টিনার বৌদি ডিনার করছিল ডাইনিং কমন রুমে বসে, তখন তারে শুকোতে দেয়া ঝুলনো জামা কাপড়ের ছায়া পড়েছিল, সেটা নাকি সুদীপ্ত বাবুর ছায়া। দর্শক বন্ধু হেসেছেন, 4খানা বড় বড় হাসির ইমোজি। তারপর লিখেছেন, এই ছায়া নিয়েও কন্টেন্ট নেমে গেছে। আর ওদিকে যে নাইটি অন্তর্বাস প্লাজো শুকোচ্ছে, তারে ঘটনা তো। ওদিকে যে প্লাজো অন্তর্বাস নাইটি এগুলো শুকোচ্ছে, সেগুলোর কি কালকে দেখেছি আমরা। কালকের যেখানে বালতির মধ্যে ভিজে জামা কাপড় জ্বলনের মা মেলছিল, মাইন্ড মাই ল্যাঙ্গুয়েজ, এখানে কিন্তু আমি অমাবস্যা বা অন্য কিছু বলছি না, জ্বলনের মাই বলছি। আরো কত কিছু দেখাচ্ছে, সেটা নিয়ে কিন্তু দাল্লাদের থেকে কে বলবে। ঘটনা ব্যাপারটা হচ্ছে, ওগুলো পারপাসলি ছাড়া হচ্ছে চর্চায় ফিরে আসার জন্যে, এবং এই চর্চায় ফিরে আসার জন্যই ফাঁকা ধমকি দিয়েছিল, যেগুলো কোনো কারণে এখন দিতে পারছে না। কিন্তু ও না দিতে পারলে হবে কি করে? ওর যে কন্টেন্ট খেকো দিদিরা রয়েছে, তাদের তো কন্টেন্টের অভাব হয়ে যাচ্ছে। এদের ভিউয়াররা ওদের এত অন্ধভাবে সাপোর্ট করে যে এরা ভিউয়ারদের নিয়ে খেলাচ্ছে মিথ্যে বলিয়ে। এটি লিখেছেন সূর্যদীপ পাল। তারপরে হচ্ছে দিদি সিলেক্টিভ কালচার, এটি লিখেছেন পল্লবী ব্যানার্জি। তো এই কমেন্টের পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা আজকে বলবো, যে এইখানে যে তোমরা দেখছো যে জামা কাপড়ের ছায়াকে সুদীপ্তবাবুর ছায়া বলা হচ্ছে। আচ্ছা, টিনা কি ওই পুরো অ্যাপার্টমেন্টটা কিনে নিয়েছে? টিনা একটি ফ্ল্যাটে আছে, একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে সে আছে। সেই অ্যাপার্টমেন্টে কোনো গাড়ি আছে, মানে সেটা ফোকলার গাড়ি, বুঝতে পারছো? আর মিক্সির কথা তো তোমাদের আগের ভিডিওতেই বলেছি, মানে কি অদ্ভুত, বৌদি বাড়িতে রয়েছে কিন্তু মশলাটা আগে থেকে বাটা ছিল, ডিয়ার ফ্রেন্ডস।
ডিয়ার ফ্রেন্ডস, মশলাটা আগে থেকে বাটা ছিল, মানে কি ওই মশলা ফোকলা বেটেছে। কেন বৌদি একটা জলজান্ত মানুষ তো বাড়িতে রয়েছে, সে বেটা দিতে পারে না? মশলা দেখে নাকি টিনা খুব চমকে গেল। ধরো সেটাও মেনে নিচ্ছি, ওই গাঁজাটাও মেনে নিচ্ছি, গাঁজা কুড়িটা যে টিনা দেখে চমকে গেল। সে হয়তো জানে না বৌদি কুটনো কোটার সঙ্গে মশলাটাও কখন বেটে দিয়েছে। বাড়িতে দুটো মেয়ে রয়েছে, গুছিয়ে কাজ তো তারা করবেই। মানে এইভাবে টিনার কিন্তু সাইবার বুলিং কন্টিনিউ হয়ে যাচ্ছে 10 মাস ধরে, বুঝতে পারছো? আজকে যখন ওই ছেলেটি বাইরে স্কুলে পড়তে যাবে, তখন এই যে যেরকম ফ্ল্যাট কেলেঙ্কারিতে এরা ভিউ কামালো ফ্ল্যাটের মালিকের পেছনে কাটি দিয়ে, সেইখানে যেরকম ওই তোমার ওই স্টুডেন্টের মায়েরা কেউ না কেউ দেখে, তাদের নামটাও বলে দিচ্ছে, আমি বলে দিয়েছে, নামটা আমি বলছি না, কেউ না কেউ দেখে এই রিকভারি ভিডিওটা বাড়িওয়ালাকে পাঠিয়েছিল, ঠিক সেইভাবে বাচ্চাটির যে ফ্রেন্ড সার্কেল হবে সেখানেও কেউ না কেউ এই ভিডিও দেখবে, এবং কেউ টিনাকে সাপোর্ট করবে, কেউ বাচ্চার বাবাকে সাপোর্ট করবে, ওই লোকটাকে সাপোর্ট করবে। বাচ্চা তো দুদিকেই আছে, তাহলে বাচ্চারা মনের ওপর কি এফেক্ট পড়বে, বুঝতে পারছো? তুরুপের তাস করে নিজের পিঠ পাচানোর জন্য এখন বাচ্চাটিকে ইউজ করলো। অ্যাকচুয়ালি কন্টেন্টই কোনো কারণে দিতে পারবে না, সেটা তো আমরা বুঝতে পারছি না। অনুমান করবো, ঘন্টা দিদার ঘন্টা অনুমান, কত ধরনের কাজ হতে পারে। এক হতে পারে টিনা হয়তো কোনো আইনি ব্যবস্থা নিয়েছে, বুঝতে পারছো? ব্যবস্থা মানে অন্য কিছু নয়, দ্বিতীয়বার যাতে ওকে নিয়ে কোনো কিছু ও বলতে না পারে সেই যে ব্যবস্থা নিয়েছে, বা ওখানে ওর নিজের কিছু পরিস্ফুট হয়ে আছে, এমনভাবে হয়ে আছে যেটা মানে এডিট করা যাচ্ছে না, বা টিনার গায়ে যে মারপিটের দাগগুলো আছে কোনো না কোনোভাবে বেরিয়ে এসছে। বেশি বেরোবার কথা তো নয়, কারণ নাইটি পরা আছে, নাইটি পরেই থাকে বাড়িতে, ধরো গলার এইটুকু বেরিয়ে থাকে, বাকিটা এইখান থেকে পুরোটা চাপা। সুতরাং বুকে পিঠে যেরকম শুনলাম ওই কল রেকর্ড থেকে, টিনার বাবা বলছেন যে বুকে পিঠে পশুর মতো হাত চালিয়েছে, কালশিটে পড়ে গেছে। তো সেইগুলো নাইটির ভেতরে আছে, দেখার কথা নয়। তো ভিডিও ফুটেজে সেগুলো নাও আসতে পারে, কোনো একটা কারণ তো আছে, বা ওটা রেখে দিচ্ছে ভবিষ্যতের জন্য ব্ল্যাকমেল করবে বলে, বা কোনো কারণে। কিন্তু কন্টেন্ট ভোকা কন্টেন্ট দিদিরা, তাদের ওই জিনিসটি চাই যাতে কন্ট্রোভার্সিটা ঘুলিয়ে তারা আরও কিছু কন্টেন্ট করে রেভিনিউ আর্ন করতে পারে। এইবার তারা একে চেপে ধরছে, সবাই হুক্কা হুয়া করে একই স্বরে কন্টেন্ট চাইছে। এই পুরো যে বৃত্তটা তৈরি হয়েছে একে ঘিরে 10 মাস ধরে টিনাকে বুলি করছে, সাইবার বুলি করছে, তারা ছাড়বে কেন? আমি বারবার বলেছি, নিজের চক্র বহে নিজের কবরটা নিজে খুঁড়ছে, নিজের চক্র বহে নিজে পড়বে। ঠিক তাই হয়েছে। আজকে বডি ল্যাঙ্গুয়েজটা দেখলে মুখটা একদম কালো হয়ে গেছে, বুঝতে পারছো তো? আচ্ছা, এইবার ফিরে আসি আর একটা জিনিসে। টিনাকে নিয়ে যে সাইবার বুলিংটা চলছে, টিনার পার্সোনাল লাইফে সেটা ঢুকে এসছে। টিনার পাশে যে আসছে তাকে সাইবার বুলিং করার চেষ্টা করা হচ্ছে। যেমন বাড়িওয়ালাকে দিয়ে প্রাণপণ চেষ্টা করা হলো। তাকে ফোন করার কি দরকার ছিল? বাড়ি ভাড়া কি কেনা সেটা জানার জন্য বাড়িওয়ালাকে ফোন করার খুব দরকার ছিল? এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ? এটা এমন কিছু বড় জিনিস যে কিনেছে না ভাড়া নিয়েছে সেটা দর্শকদের তক্ষণি জানাতে হবে? টিনা বলেছিল বাড়িটা নিয়েছি, টিনা তো মিথ্যে কথা বলেনি, কিছু কোনো মিথ্যে খবর তো দেয়নি টিনা যে আমি বাড়িটা কিনে নিয়েছি, আমরা জানতে পারলাম ভাড়া নিয়েছে, তা তো ও বলেনি। কারণ এটা দুয়ে 4 করা যায়। যে মেয়েটা মাত্র 10 মাস কাজ করছে, তার মধ্যে অর্ধেক দিন ব্লগ দেয় না, সেখানে ও বাড়ি কি করে কিনবে? এবং ও যদি লোন নেয়, লোন নিতে যায়, সেখানে মুশকিল আছে, কারণ ওর অর্ধেক ডকুমেন্টস এখন ওই জায়গার নামে। যতক্ষণ না ডিভোর্স হচ্ছে সব জায়গার তোমার ওই অ্যাড্রেস প্রুফ বলো, বলো, সমস্ত ডকুমেন্ট কিন্তু ট্রান্সফার হয়নি। আমি এই জিনিসটা জানি, কারণ আমার হাজব্যান্ড যখন বিদেশে গেছিল, বাইরে ছিল, তখন আমার যে পাসপোর্ট করার জন্যে যে ডকুমেন্টগুলো দরকার ছিল, তার উপর পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন হয়, সেটা কিন্তু আমার বাপের বাড়ি থেকে হয়নি কিছুতেই। কিছুদিনের জন্য আমার শ্বশুরবাড়িতে গিয়ে থাকতে হয়েছিল, পুলিশ ভেরিফিকেশনটা সেখানে হয়েছিল, এবং সমস্ত যে ডকুমেন্ট সেগুলো শ্বশুরবাড়ির ওই জায়গা থেকে হয়ে আসতে হয়েছিল। যেমন ধরো আমার অ্যাকাউন্ট আছে, আমার বহু ছোটোবেলা থেকে অ্যাকাউন্ট আছে কলকাতায়, কিন্তু তাতে হয়নি, শ্বশুর বাড়িতে গিয়ে ওখানকার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট খোলাতে হয়েছে। এরকম বহু জিনিস আছে, বুঝতে পারছো, যার জন্য টিনার পক্ষে এখন সহজে লোন নেওয়াটা সম্ভব হবে না, বুঝতে পারছো? তাহলে ও বাড়িটা কিনবে কি করে? একটু মাথা খাটালেই তো এগুলো জানা যায়। তার জন্য পার্সোনাল লাইফে নেমে
কাটিয়ে দেওয়ার দরকার হয় না। বাড়িওয়ালাকে তখন কিছু করতে পারেনি, এখন কি বলছে যে 11 মাস পরে বাড়িওয়ালা নিজে এসে ওই বাড়িতে থাকবে, মানে কন্টিনিউ বাড়িওয়ালাকে বুলি করা হচ্ছে বা তার ব্রেন ওয়াশ করার চেষ্টা করা হচ্ছে যে টিনাকে যে কোনো উপায়ে ওই ফ্ল্যাট থেকে তারাও, পৃথিবীতে আর ফ্ল্যাট নেই, টিনা আর কোথাও যেতে পারবে না। হ্যাঁ, টিনার একটু হয়রানি হবে, ওই অত জিনিসপত্র হয়তো আর একটা মানে অটো বা একটা ছোট ভ্যান করে ওই অ্যাপার্টমেন্টেরই পাশের ফ্ল্যাটে শিফট করে যাবে। রিয়েলিটি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথায় ওঠে না বসে না, না, যেখানে রিয়েল মানির দরকার হয়, যেখানে নিজের ফ্ল্যাটের দেখভাল করার দরকার হয়, সেখানে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি বললো নিজেদের পয়সা কামাবার জন্য, সেটা দেখে কিন্তু বাড়িওয়ালা চলবে না। দ্বিতীয় কথা, টিনার মতো টেনেন্ট পাওয়া মুশকিল আছে। পরের বাড়ি কিরম শ্যাম্পু জল দিয়ে পরিষ্কার করছে দেখেছ, জান লাগিয়ে মেয়েটা। তো যাই হোক, ফিরে আসি অন্য একটা কথায়। দেখো, এরা বারবার বলছে যে বাচ্চা মাকে ভুলেই গেছে, মানে এই কিছুদিন আগে টিনার মনে এত আঘাত দিয়েছে, বিশেষ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছে এবং তাদের কমেন্ট বক্স থেকে উঠে এসে দর্শকেরা, ছেলে ভুলেই গেছে, ছেলে তোকে মনে করেনি, তুই ডাইনি, তোর মতো মা থাকার থেকে না থাকা ভালো। কারণ কি, সে ফেসবুক চ্যাট করেছে, তাই তো? তার থেকে বড় অপরাধ কেউ করে না। কত মহিলা আছে অন্য লোকের সঙ্গে পালিয়ে যায়, কত পুরুষ একসঙ্গে দুটো বিয়ে করে বসে থাকে। এই তো আরমান মালিকই বিগ বসে যিনি গেছেন, তার 2 স্ত্রী। সেদিন সাংবাদিকরা কি পরিমাণ রোস্ট করছিল সেখানে তাকে। এই রকম বহু উদাহরণ আছে। তো টিনার মনে সব থেকে বেশি যেটা আঘাত দিয়েছে, মেয়েটির মেন্টাল হেলথের কথা কেউ কিন্তু ভাবেনি তখন। সব থেকে যেটা বেশি আঘাত দিয়েছে, ছেলে তোকে নেবে না, ছেলে তোকে ভুলে গেছে, ছেলে তোর কথা মনেই করে না। দেখো, টিনার ছেলে টিনার কথা মনেই করে না, দিব্যি আছে বাবা মা ঠাকুমা নিয়ে। আজকে দেখেছো ও কি কত দিব্যি আছে, ছেলেটার বুকের মধ্যে ঘা হয়ে আছে এবং এই ঘাটি দিয়েছে তার বাবা, এবং ঠাকুমা তাকে আটকায়নি। দাদুর যে আটকাবার ক্ষমতা নেই সেটা বোঝাই যায় এদের ব্লগ দিতে, কিন্তু ঠাকুমা পারতো আটকাতে। তাহলে বুঝতে পারছো ব্যাপারটা? তো ডিয়ার ফ্রেন্ডস, আরও অনেক কথা বলবো, এসো আমার চ্যানেলে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। বাচ্চাটার মেন্টাল হেলথের ব্যাপার দেখো, কেন চাইল্ড লাইনের লোককে অ্যাভয়েড করা হলো, চাইল্ড লাইনের ভয়ে কেন দীঘা পালিয়ে যাওয়া হলো। প্রথমত হচ্ছে এই প্লে স্কুল, ওই দোকান ঘরের পাশে ছোট্ট প্লে স্কুল, কি করে এগুলো লাইসেন্স পায়? ঘটনা, দর্শক বন্ধুদের যে কোয়েশ্চেন যে এই জিনিসগুলো, এই স্কুলগুলো লাইসেন্স পায় কি করে? ভেতরে আমরা দেখেছি 2-4টে ছেলেদের খেলার জায়গা আছে, মেঝেতে শতরঞ্চি পেতে বসানো হচ্ছে বাচ্চাদের, প্রপার বেশ গোল টেবিল, ছোট ছোট চেয়ার টেয়ার দিয়ে এইভাবে টেবিল চেয়ারে বসানো অভ্যেস করা। কারণ শীতের দিনেও তো বাচ্চাগুলো বসছে মেঝেতে, কোনো যে এই সমস্ত কোনো ব্যবস্থাই নেই। দ্বিতীয় কথা হচ্ছে বাচ্চাদের প্রপার ফুড হ্যাবিট, সেই সময় মানে কাঁটা চামচ কিভাবে ধরতে হয় বা প্রপার খাওয়া কি করে খেতে হয়, সেইগুলো সব কিছু শেখায় ওখানে। আর এই লোকটা তো পিটিএমেই গেল না, অথচ ছেলের ভবিষ্যৎ 8 মাস ধরে, 9 মাস ধরে, 10 মাস ধরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পিঠ চাপড়ে মানে তুল দিয়েছে। তাদের কি বলছে যে আমার স্ত্রীকে বিকিনি পরা ফটো থাম্বনেলে যে লাগিয়েছে তার পায়ে আমি প্রণাম করি, বাবা মাকে জীবনে আমরা প্রণাম করতে দেখিনি। হ্যাঁ, আমি ভিডিওতে বলার পর ওই হোলি না কিসের ভিডিওতে ক্যামেরার দিকে তাকিয়ে বাবা মার পায়ে হাত দিয়েছিল, দেখেছি সেটা বহুবার বলার পর। এমন একটা কন্টেন্ট ক্রিয়েটারকে বলছে যে তার পায়ে প্রণাম করব, যে তার স্ত্রীকে, তার ছেলের মায়ের বিকিনি পরা ফটো ভিডিওতে দিয়ে মানে থাম্বনেলে দিয়েছে। টিনা ফেসবুক চ্যাট করেছে বলে একটি কন্টেন্ট ক্রিয়েটারের তার বাচ্চার মায়ের ফটো আজকে থাম্বনেলে দিয়ে ভিডিও করার অধিকার জন্মে যায়? বাচ্চা এগুলো জিজ্ঞেস করবে না বড় হয়ে? বাচ্চার পিসিকে যে নানা রকমভাবে বুলি করলো, তার ফটো লাগাতো, তার ট্যাগ লাগাতো, অথচ তাকে বাজে কথা বলতো, বাজে পিসি থেকে যা তা বলতো। সেই ভদ্রমহিলা তার ভিডিও সাজামে দেখে না, কোনো এক ভিউয়ার গিয়ে তাকে বলেছে, বড় মানুষদের এইরমই হয়, কিন্তু ভিউয়াররা বা কেউ কোথাও থেকে গিয়ে বললো আপনার নাম নিয়ে ভিডিও করছে, তিনি এসে একটি কপিরাইট স্ট্রাইক দিলেন। বড় ব্লগার কিন্তু কপিরাইট স্ট্রাইক দিয়েছিলেন, কপিরাইট স্ট্রাইক যেটা 3 মাসে ডিসলভ হয়ে যায়। তাতেও তার এত গায়ে লেগেছিল যে সে তার বাবা মা 14 গোষ্ঠী নিয়ে নিজের মায়ের পেটের বোনকে বেঈমান বলতে এসেছিল। এইগুলো ছেলেটা দেখবে না? এইগুলো ছেলের ভবিষ্যৎকে খারাপ করছে না? কারণ এগুলো তো সব ডিজিটাল প্রুফ। আচ্ছা, এইবার আর একটা কথা বলি, শোনো, ছেলেটার মেন্টাল হেলথের ব্যাপারটা দেখো, আমি অনেক প্রুফ দেবো, ডিজিটাল প্রুফ।
ছেলেটার দিওয়ালির আগে কিছু বাজি নিয়ে ওপরে যাচ্ছিল। হ্যাঁ, বাচ্চার জন্যে প্রচণ্ড চিন্তা করা বাবা, বাচ্চার ভবিষ্যৎ, সেই বাচ্চার ভবিষ্যৎ দেখা বাবা, মানে পিটিএমে না যাওয়া, বাচ্চার খাওয়ার দিকে ধ্যান না দেয়া, বাচ্চাকে মোবাইলে ঢুকিয়ে দেয়া বাবা, সে বাচ্চার ভবিষ্যৎ প্রচণ্ড সুন্দর করছে। সেই বাবা বাচ্চাকে নিয়ে ছাতে যাচ্ছে, চুলটা ভেজে অ্যাকচুয়ালি কষ্ট হচ্ছে আমার, চান করে উঠেছি সবে। বাচ্চাকে নিয়ে ছাতে যাচ্ছে ইয়ে দিতে, তোমার বাজিগুলো রোদে দিতে। এবার বাজিগুলো যখন ছাতে নিয়ে যাচ্ছে, সিঁড়িটায় কিন্তু রেলিং নেই। দর্শকরা বলে 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 পাগল হয়ে গেল, ঠিক যেরকম মায়ের জন্যে কাজের লোকরাকে বলে বলে এখন চুপ করে গেছে। দেখলো যে কুকুরের ল্যাজ স্টিম প্লেস করলে সোজা হবে, এ হবে না, একে বলে লাভ নেই। যেরকম বাবাকে দুধের থেকে মাছির মতো তুলে যখন ফেলে দিয়েছিল, ওর কথা, অসুস্থ বাবা বাড়িতে পড়ে আছে, ও কিন্তু গেছিল আসানসোলে, আর না সত্যি আসানসোলে তো ফেসবুক চ্যাট করে গেছিল পরকিয়া করতে বিবাহিত মেয়ের সাথে। সত্তা, সে একবারে পবিত্র সত্যের পথে আছে। তো যাই হোক, সেই সতা যখন বর্ধমানে কন্ট্যাক্ট করতে গেছিল, নিজে বলেছিল বাবা অসুস্থ বাড়িতে আছে, দর্শকরা বলেছিল বাবা বাড়িতে নেই, কোনো আত্মীয়র বাড়িতে আছে। এগুলো দর্শকদের কথা। সেই লোকটা এতগুলো দিন কিন্তু রেলিং লাগায়নি, ওইরকম একটা দুরন্ত বাচ্চা বাড়িতে আছে, ভাবতে পারছো? কালকে যখন চটি পরে বাচ্চাটা, মানে স্কুলে জুতো পরে বাচ্চাটা ঢুকে জুতো না ছেড়ে দৌড়তে দৌড়তে ওপরে চলে গেল, মানে দোতলায় চলে গেল। কেন? লোকটা পেছন থেকে বলছে ওপরে নয়, মানে ওপরে কেউ আছে। এবার ছোট বাচ্চা তো, বাচ্চার মনে কোনো দাগ নেই, সেখানে নারায়ণের বাস, বাচ্চাটা হয়তো মুখ ফুটে কিছু বলে ফেলবে, বা তাকে চিৎকার করে ডাকবে, ব্লগে সেটা শোনা যাবে, এডিট করতে প্রবলেম হবে, বুঝতে পারছো তো? এবার এটা বলেছি বলে একজন দর্শক বলছেন আমিও আমার বাচ্চাকে ওপরে যেতে দিই না, তার আগে আমায় দুটো গাল দিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে, তুমি তোমার বাচ্চাকে ওপরে যেতে দাও না, সেটা আলাদা জিনিস। এই বাচ্চাটা ওইরকম ভাবে দৌড়ি করে ওপরে যায় এবং টিভি দেখে সোফায় বসে, আমরা দেখেছি। আচ্ছা, আজকের ব্লগেও আমি যেন একটা নোটিস করেছি, যখন বলছে বাচ্চাটা ওই টিভি নিয়ে বাপ ছেলে কনভারসেশন হচ্ছে, বাচ্চাটা বলছে, বাচ্চাটা বুঝতে পারছে না, ছোট্ট বাচ্চা তো, ভাবছে টিভির রিমোটটা টিপলে ওই গাড়িটা চলবে, ওই যে টিভিতে যে গাড়িটা দেখাচ্ছে ওটা রিমোটে চলে, ওর কাছে রিমোট গার্ড আছে, ও ভাবছে টিভির রিমোটটা টিপবো তবে এই টিভির কার্ডটা চলবে। সেই সময় একটা হাসির আওয়াজ পেয়েছি, খুব ভালো করে জ্বলনের মাকে নোটিশ করলাম, সে কিন্তু হাসছিল না, এটা মহিলার হাসির আওয়াজ পেয়েছি। তোমরা একটু দেখো তো যে আমি ঠিক শুনেছি কি ভুল। আচ্ছা, বাচ্চাটা দৌড়ে দৌড়ে ওপরে গেল, বাচ্চাটার এরম যাওয়া অভ্যেস আছে, শুধু তাই নয়, আজ থেকে 9-10 মাস যতক্ষণ না কেউ ডোনেট করেছে পয়সা রেলিংয়ের জন্যে, ততক্ষণ ওই সিঁড়িতে রেলিং লাগেনি। কি বাহানা দেওয়া হয়েছিল না, মিস্ত্রিরা বলেছে আগে ওটা পালিশ হবে তবে রেলিং লাগবে, ওই মোজেক ফোজেক কী সব লাগিয়েছে সেগুলো আগে পালিশ হবে তবে রেলিং লাগবে। মেকশিফট একটা কিছু করে দেওয়া যেত, বাড়িতে দুরন্ত বাচ্চা আছে, ভাবা যায়? তো যাই হোক, ফিরে আসি টপিকে। সেই সময় যখন ওরা বাজি রোদে দিতে যাচ্ছে, তখন ওই পেছন থেকে লোকটা বলছে আস্তে আস্তে বাজিগুলো পড়ে যাবে। তখন তুলতুলো গলায় টিনার ছেলে বলছে হ্যাঁ, পড়ে গেলে ওরা মরে যাবে। মরা কথাটা ওর মনে কি পরিমাণ ঘা হয়ে আছে। বড় ব্লগার সৌমালি বলেছিল বাচ্চাটাকে শেখানো হয়েছে মা মরে গেছে। কালকে 13 মিনিট 10 সেকেন্ডে বাচ্চাটা বলছে এই পিকনিকের ব্লগে, আমি আছি, বাবা আছে, মা মরে গেছে। ও মাকে ভোলেনি, 10 মাস ধরে বাচ্চাটা মাকে মিস করছে। আর তার উপর বাবার এই প্রত্যেক দিন এসে নোংরামো করা, ভিডিওতে সাইবার বুলিং করা। নোংরামো এই জন্যই বলছি, বাচ্চার মাকে বুলিং করছে, তো সাইবার বুলিং বাচ্চার মাকে বলছে প্রত্যেক দিন, যেদিন মুখে না বলছে টাইটেলে দিচ্ছে। তখন বাচ্চার মেন্টাল হেলথের কথা মনে থাকে না? আজকে যখনই বিপদে পড়ে বাচ্চার ভবিষ্যৎ, মানে কত ধরনের দোগলামো দেখলাম ভাই। এখন ওই কল রেকর্ড বা ফুটেজগুলোও ছাড়তে পারবে না, কোনো একটা কারণ আছে, গত বছর থেকে বলছে। আমার তো মনে হয় টিনার ওই মারপিটের দাগগুলো দেখা যাচ্ছে ভিডিও ফুটেজে, ওই জন্য ছাড়ছে না। বা ওগুলো কোর্টে সবুত, আমার মনে হয় না কোর্টে পুরোটা দিতে পারবে, কারণ র ফুটেজে নিজের দোষটাও ধরা পড়বে। হ্যাঁ, কন্টেন্ট করার জন্য এডিট ফেডিট করে মানে সোশ্যাল মিডিয়ায় ছাড়তে পারে। আচ্ছা, একটা প্রমাণ দিলাম, বললো বাজিগুলো মরে যাবে। আর একটা জায়গায়
ওই যে এই রিসেন্টগুলো বলছি, পুরোনোগুলো বাদ দাও। একটা জায়গায়, সে তো অনেক দিন আগের একটা ঘটনা আছে, হাতির বাচ্চা দেখছে ভিডিওতে, টিভিতে, তখন বলছে ওর মাও কি চলে গেছে না মরে গেছে, কি একটা বললো, ওর মাও কি মরে গেছে, ছোট্ট হাতির বাচ্চাটা, ওর মা কই? মার জায়গা কেউ নিতে পারে না, প্রমাণ করে দিলাম। বাচ্চাটা মিস করছে। এই তো পুরীতে নন্দনকাননে গেছিল, বাচ্চাটা বলেছিল মা কই গো, ওই কি একটা দেখলো, বেশ জিরাফের বাচ্চা না হিপোপটেমাসের বাচ্চা, বাচ্চা দেখলেই বাচ্চাটা জিজ্ঞেস করে ওর মা কই, আমার তো মা নেই, ওর মাও কি নেই? বুঝতে পারছো বাচ্চাটার মনের মধ্যে কতখানি আঘাত দিয়ে রেখেছে বাচ্চার বাবা, দেখো। আচ্ছা, যেদিন টিনার দেখা দেখি নকল করে মানি প্ল্যান্ট নিয়ে এলো, সাজ্জামে এসব আমরা দেখি না, একটা ছোট্ট পটের মধ্যে মানি প্ল্যান্ট কেটে রেখে, ঠিক টিনা যা করেছে ঠিক এক্স্যাক্টলি, টিনার ভিডিওটা মুখস্থ করে করে তো ওই রকম টিভির ওপর না কোথায় এটা রেখেছে, সেখানে বাচ্চাটা বলছে সোফায় বসে বসে গাছটা মরে গেছে, কথা বলার ভঙ্গিটা এরা মরে গেছে। টিনার ছেলে তো একদম টিনার মতো মায়া ভরা, তো মরা কথাটা ওর মনে কি পরিমাণ আঘাত দিয়ে রেখেছে, কথাটা ওর বুকে ঘা হয়ে আছে। একটা ছোট বাচ্চা, সে তার মরা বোঝে না, কিন্তু সে এইটুকু বোঝে মরে গেলে তাকে আর দেখতে পাওয়া যায় না, যেমন ও তার মাকে দেখতে পাচ্ছে না। একটি মানুষ জ্যান্ত, একটি মা সশরীরে বিদ্যমান, মোবাইল খুললেই তাকে দেখা যায়, এখন কারি কারি ভিউ হচ্ছে, নজর না লাগে, এখন এত পপুলার, সে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের মুখে শুধু তার মায়ের নাম, সেই মাকে বাচ্চাকে বলে রেখেছে মরে গেছে। বাচ্চা যখন একটু বড় হবে, 24 ঘন্টা মোবাইল দেখে, মোবাইলের নেশা ধরে গেছে, সে যখন সোশ্যাল মিডিয়ায় মাকে দেখবে, সে কি বাবাকে একটা কোয়েশ্চেনও করবে না যে আমার মা ফেসবুক চ্যাট করেছিল, বেশ্যাবৃত্তি করতে যায়নি, কারোর সঙ্গে শোয়নি? এগুলো তো মিথ্যে কথা এরা বলছে। জামা কাপড়ের ছায়া দেখে ফোকলার ছায়া, ওই তো বললাম টিনার বৌদি মিক্সিতে মশলা বেটে দিয়েছে, বলছে ফোকলা মশলা বেটে দিয়ে গেছে। এইরকম অকাট্য প্রমাণ এরা দিয়ে চলেছে এবং এই লাখ লাখ ভিউ কামিয়ে চলেছে এই করে। বাচ্চা কি এইগুলো দেখবে না? সে নিশ্চয়ই দাঁড়াবে মার হয়ে দাঁড়াবে। আশীর্বাদ করি বাচ্চাটা দীর্ঘায়ু হোক এবং সুস্থ থাকুক, সুস্থ মনের অধিকারী হোক, কারণ ওকে নিয়ে যা হচ্ছে, যে বাচ্চার বাবাই তার মেন্টাল হেলথের কথা ভাবে না, সেখানে সেই বাচ্চার ভবিষ্যৎ কি হবে তোমরাই বলো। আশীর্বাদ করি সে যেন খুব সুখে স্বচ্ছন্দে থাকে, দীর্ঘায়ু হয়, খুব সুন্দর মনের মানুষ হয়, কোনো যেন ক্ষতি না হয়, এই বাবা মার কন্ট্রোভার্সির জন্য কোনো যেন তার ক্ষতি না হয়, এই ওর বাবার মন কি বাত এর জন্যে ও তার যেন কোনো ক্ষতি না হয়। ওই বাচ্চা যখন দেখবে যে বাবার একটা অতি প্রিয় কন্টেন্ট ক্রিয়েটার আমার মাকে বিকিনি পরিয়ে কন্টেন্ট করেছিল এবং বাবার সঙ্গে তার যথেষ্ট ভাব আছে, মানে যথেষ্ট তার সঙ্গে বাবার আমার রয়েছে, কি বলে ওটাকে, বন্ধুত্ব রয়েছে। বাবা পিকনিক করেছিল ইউটিউবারদের নিয়ে, তাতে ওই লোকটা নাকি এসছিল, ওই বিদেশি কিস্তিবাজ, সে যখন দেখবে তার মনে আঘাত লাগবে না যে আমার মা একটা দোষ করেছে, তার জন্য আমার বাবা 1 বছর ধরে আমার মাকে বেচছে এবং আমাকে মিথ্যে কথা বলেছিল, আমার মা বেঁচে পড়তে আছে, জ্যান্ত মাকে আমার মনে মেরে ফেলে দিয়েছিল। বাচ্চাটার মনে মরে যাওয়া কথাটা কি পরিমাণ ঘা হয়ে যাচ্ছে তোমরা নিজেরাই বোঝো বন্ধুরা। এই সেদিন বললো ডিয়ার ফ্রেন্ডস, এই সেদিন পিকনিকে ব্লগে বাচ্চারা নিজের মনে খেলতে খেলতে বলছে আমি আছি, বাবা আছে, মা মরে গেছে। আহারে, গড ব্লেস দ্য চাইল্ড। এবং নারায়ণের কাছে প্রার্থনা করি, মাতা রানীর কাছে প্রার্থনা করি যে বাচ্চাটা খুব তাড়াতাড়ি মায়ের কোলে ফিরে আসুক। শিশুরা মাতৃ করেই ভালো থাকে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে।